আমি খুব রাগী। তো রাগলে আমার চেহারার কিছু পরিবর্তন হয়ে যায়। বাংলাদেশের অভিনয় জগতে এমন কিছু শিল্পী আছেন যারা কখনোই অতিরিক্ত আলোচনায় না থেকেও নিজেদের কাজের মাধ্যমে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন। শহীদুজ্জামান সেলিম ঠিক তেমনই একজন অভিনেতা। ওই বিল আমার বন্ধু মানুষ, প্রতিদিনই একবার দুবার কথা বলে। দীর্ঘ কয়েক দশক ধরে নাটক, সিনেমা, মঞ্চে অভিনয় করে তিনি নিজেকে দেশের অন্যতম শক্তিশালী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার অভিনয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো স্বাভাবিকতা, সংলাপ বলার অভিব্যক্তি, চরিত্রের গভীরতা, সবকিছুতে তিনি আলাদা এক দক্ষতার পরিচয় দিয়েছেন। বাংলা নাটকে দর্শকদের কাছে শহীদুজ্জামান সেলিম বহু বছর ধরে পরিচিত মুখ। বিশেষ করে পারিবারিক গল্প, সামাজিক বাস্তবতা কিংবা আবেগঘন চরিত্রে তাকে সবসময় অসাধারণ মনে হয়েছে। তার অভিনয়ের মধ্যে বাড়তি নাটকীয়তা খুব কম দেখা যায়, বরং বাস্তব জীবনের মানুষের মতোই চরিত্রকে উপস্থাপন করেন তিনি। আর এই কারণে দর্শক তার অভিনয়ের সঙ্গে সহজে সংযোগ তৈরি করতে পারেন। মঞ্চ নাটক থেকে মূলত অভিনয়ের পথ চলা শুরু করেন শহীদুজ্জামান সেলিম। পরবর্তীতে টেলিভিশন নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। একসময় জনপ্রিয় ধারাবাহিক নাটকগুলোতে তার উপস্থিতি ছিল নিয়মিত। তিনি এমনই একজন অভিনেতা যিনি নায়ক, বাবা, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি কিংবা সমাজের সাধারণ মানুষের চরিত্রে সব ধরনের ভূমিকাতেই স্বচ্ছন্দ অভিনয় করতে পারেন। সাম্প্রতিক আবারও আলোচনায় এসেছেন এই অভিনেতা, কারণ শাকিব খানের নতুন সিনেমা রকস্টারে তাকে দেখা যাবে। দেশের অন্যতম জনপ্রিয় সুপারস্টার শাকিব খানের সিনেমায় শহীদুজ্জামান সেলিমের যুক্ত হওয়া দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে।